সূরাতুল হজের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী, হে আমার রাসূল, দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো সৃষ্টি করেছি সব সৃষ্টি তারা আমার রবের সেজদা করে। চাঁদ ও শামস ওয়াল কামার ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াল বাহার, মানে এখানে বলা হয়েছে যে সূর্য, চন্দ্র, নক্ষত্র এবং বাহার মানে নদী এবং জিবাল মানে পাহাড়, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথমে বুঝিয়ে দিলেন সব কিছু তার রবের সেজদা করে, কিন্তু মানুষের মধ্যে এমন কিছু হয় তারা রবের সেজদা করে। এখানে বলা হচ্ছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা রবের সেজদা করে, এমন কিছু মানুষ আছে তারা রবের সেজদা করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলির জন্য শাস্তি, আযাব মজুদ করে রেখেছে। হে রাসূল, তুমি তাদেরকে বলে দাও তারা যেন তার রবের সেজদা করে, কারণ রবের কাছে সবচাইতে গ্রহণযোগ্য ইবাদত হলো সেজদাকারী, এবং সেজদাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিয়ামত আছে সবাই তার রবের সেজদা করে এবং তার রবের তাসবিহ তেলাওয়াত করে। সুবহান রাব্বিল আযীম রুকুতে বলতে হয়, সুবহান রাব্বিল আলা সেজদায় বলতে, এটা মানুষ এবং জিনের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কুল মাখলুকাতের জন্য সেজদায় অবতীর্ণ করেছেন, সেজদা নির্ধারিত করেছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত স্থান দিয়েছেন। গাছকে গাছের জায়গায় সেজদা করে, পানির জায়গায় সেজদা করে, পাহাড়ের জায়গায় সেজদা করে, এবং চন্দ্র জায়গায় সেজদা করে, সূর্য জায়গায় সেজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেজদাকারী বানাক, এবং সেজদাকারী যেন, রুকুকারী যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের তৌফিক দান করুক, এবং আমাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেজদাকারী, রুকুকারী যেন বানায়, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে লাঞ্ছিত না করে, উত্তম মাকাম যেন দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।